আরো শক্তিশালী করতে হবে, আরো সক্রিয় করতে হবে, যাতে করে যেই ধরনের কমিটমেন্ট আমরা জনগণকে দিয়েছিলাম সেই কমিটমেন্ট গুলো যেন আমরা এই সমাজে বাস্তবায়ন করতে পারি। এই জন্য এই ঐক্যকে আরো মজবুত করতে হবে, আরো সক্রিয় করতে হবে, আরো শক্তিশালী করতে হবে। আপনারা কি মনে করেন? এই জন্য আমাদের মধ্যে এখন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সুযোগ নেই। আমাদের লিয়াজি কর্মীগুলোকে আরো সক্রিয় করার জন্য আমি অনুরোধ করব। আমরা একদিকে আমাদের নির্বাচনী কমিটমেন্ট গুলো বাস্তবায়ন করার জন্য সম্মিলিতভাবে চেষ্টা করব, এবং সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে জনগণের সেবা করার যতটুকু সুযোগ আমরা পাবো, সম্মিলিত ভাবেই আমরা সেই সুযোগগুলো বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এই জন্য আমি সকলের আন্তরিক সহযোগিতা চাই। আমাদের মধ্যে যাতে কোনো অবস্থাতে কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়। যদি কোথাও ভুল বোঝাবুঝি কোনো গ্যাপ সৃষ্টি হয়ে যায়, আমরা আলোচনার মাধ্যমে সেগুলা সমাধান করে নেব। আমরা সেগুলা সমাধান করে সামনের দিকে আমরা অগ্রসর হব। গত নির্বাচনে এই দেশে ইসলাম কায়েমের ফাউন্ডেশন তৈরি হয়েছে। সারা বাংলাদেশে এই দেশে আল্লাহর দ্বীন বিজয়ের এই দেশের ফাউন্ডেশন ভিত্তি তৈরি হয়ে গিয়েছে। এই জন্য এই ভিত্তির উপরে, এই ফাউন্ডেশনের উপর দাঁড়িয়ে আমাদের কোরআনের যে রাজপ্রসাদ, সেই রাজপ্রসাদকে পরিপূর্ণ রূপ দিতে হবে আগামী ইলেকশনে। কথা বুঝতে পেরেছেন? আমরা এবার ফাউন্ডেশন তৈরি করলাম সকলেই মিলে। এই ফাউন্ডেশনের উপরে কোরআনের রাজপ্রসাদ তৈরি হবে আগামী ইলেকশনে। কথা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ? এই জন্য আমাদেরকে সামনের দিকে প্রত্যেকের অবস্থান থেকে নিজ নিজ সংগঠনকে আগের চাইতে অনেক বেশি শক্তিশালী করতে হবে। নিজের সংগঠন শক্তিশালী করার জন্য চেষ্টা করতে হবে, পাশাপাশি আমাদের এই ঐক্যকে আরো মজবুত করার জন্য, শক্তিশালী করার জন্য চেষ্টা। কথা ঠিক আছে? অনেকেই যারা সরকারি দলে আছেন, আপনারা সরকারি দলে আছেন,